জন্য রহমত করে পাঠিয়েছেন। তাম পৃথিবীর সবচেয়ে জগৎবাসীর জন্য শান্তি, রহমত, বরকতের একমাত্র ভান্ডার হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ ভান্ডার, আল্লাহর সবচেয়ে বড় দয়া, বড় ইহসান, বড় রহমত, বড় দয়া, করুণা এক নাম্বার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নিজে বলছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আপনাকে জগৎবাসীর জন্য, জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছি। নবীজি তামাম দুনিয়ার জন্য রহমত, তামাম দুনিয়ার জন্য রহমত। সেই রহমতের নবীর মিলাদ সিরাত করতে গিয়ে মারামারি হবে কেন? শান্তি রহমতের অনুষ্ঠানে অশান্তি হবে কেন? গোটা দুনিয়া সেটা জানতে চায়, ঠিক কিনা? কেন মারামারি হবে? কেন 146 দ্বারা মাথাদারিতে কেন জারি হবে? কেন উম্মতে মুহাম্মদী রাসূলের বিষয় নিয়ে কেন মারামারি করবে? গোটা জাতি আর শোনা হতো, মামা হতো রাসূলের মিলাদ সিরাতের মাসে এই কলঙ্কজনক বিষয় গোটা জাতির কাছে প্রশ্নবিদ্ধ করেছে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في آية أخرى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
मोहम्मद से वफा तूने तो हम तेरे ये जहाँ चीज़ है प्यार लौह कलम तेरे अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद नहीं दो जहां में मैं सारे मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের থেকে কষ্টের কথা যখন চিন্তা করি, এখনো বর্তমানে হাসপাতালে কঠিন অসুস্থতায় কাতরাচ্ছে এমন অনেক মানুষ আছে না নাই? কম না বেশি? হাসপাতালে একটা সিটও খালি কোনদিন, বরং সিটে আসন না পেয়ে টাকা দেওয়ার পরেও কোটিপতি ভিআইপি শিল্পপতি বাঁচার জন্য হাসপাতালের বারান্দায় পড়ে থাকে একেবারে ফকিরের মতো, ঠিক কিনা? আজকে সে শিল্পপতি নাই, ভিতরে আসন নাই, জায়গা নাই, বাঁচতে চাই, ফকিরের মতো হাসপাতালের বারান্দায় পড়ে আছে। মনেও হয় না সে যে একটা ধনী লোক, একেবারে ফকিরের মতো। এরকম অসংখ্য মানুষ হাসপাতালে কঠিন অসুস্থতায় আক্রান্ত হয়ে জর্জরিত হয়ে কাঁদতেছে, এরকম হাসপাতালে মানুষ আছে না নাই? তো আমরা কি হাসপাতালে নাকি মসজিদে? তো আমরা সুখী আছি না? বলেন আলহামদুলিল্লাহ। হাসপাতালে নাই কিন্তু বাড়িতে আছে কম অসুস্থতা নিয়ে। মসজিদ পর্যন্ত আসার শক্তি নাই, সাহস নাই, হিম্মত নাই, শারীরিক ক্লান্তি নাই, সাহসে গোলাচ্ছে না, একটা না একটা কষ্টে পেরেশানিতে ভুগতেছে। মাহফিলে আসার ইচ্ছা থাকার পরেও বাড়িতে পড়ে আছে। এরকমও কিছু মানুষ আমাদের এলাকায় গোটা দেশে আছে না নাই? আমরা আসতে পারছি, আবার বলি আলহামদুলিল্লাহ। সীতাকুণ্ড আমার সামনে তো আপনাদের ঠিকানা তো লেখা নাই, এজন্য আমি সুন্দর করে বলতে পারছি না। জায়গার নাম কি? উত্তর ঈদুলপুর। উত্তর ঈদুলপুর। আমি আর একবার আসছিলাম ৩-৪ বছর আগে এই মাঠে। তো সীতাকুণ্ড, এটা চিনি, সীতাকুণ্ড এলাকায় আপনারা নবী প্রেমিক, বলি প্রেমিক, তো সবাই আজকে পবিত্র মাহফিলে মিলাদুন নবী, সিরাতুন নবী যেটা বলবে বলি, কোনো অসুবিধা? সিরাতুন নবী, মিলাদুন নবী নিয়েও মারামারি আছে না নাই? বেশি না কম? এই ফিতনা বাড়ি গেছে। কেউ বললে মিলাদুন নবী বললে আমরা নাই, কেউ বললে সিরাতুন নবী বললে সেখানে আমরা কি রে তুমি কোন ভাটি? আমি মিলাদুন নবীর ভাটি। তুমি কোন ভাটি? সিরাতুন নবীর ভাটি। তুমি কোন
নবী মাহফিল। এখানে তো লেখছেন মিলাদুন নবী সাল্লাল্লাহু উপলক্ষে সিরাতুন নবী মাহফিল, দুইটাই লেখা হয়েছে। তার মানে আমরা মিলাদুন নবী সিরাতুন নবী দুটার পক্ষে আছি। আলহামদুলিল্লাহ। রাসূলের জীবনে মিলাদও আছে না নাই? মিলাদুন নবী সিরাতুন নবী দুটোই যারা মানে তারাই হলো নবীর ফাঁটি। আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র মিলাদুন নবী উপলক্ষে সিরাতুন নবী মাহফিল, মাশাআল্লাহ, এটা খুব সুন্দরভাবে সাজিয়েছেন। আমি এরকম দেখি নাই আমার জীবনে, এরকম সেটিং সুন্দর, একটা সমঝোতা, একটা সুন্দর সেটিং। দুই দলে খুশি, দুই গ্রুপে খুশি, আমরা ওখানে যাব। কারণ মিলাদুন নবীর নামও আছে, সিরাতুন নবীর নামও সুন্দর সেটিং। বুঝতে পারলাম এই পোস্টার যিনি দায়িত্ব নিয়েছেন অত্যন্ত বিচক্ষণতার সাথে দুই ফাঁটি যেন বাদ না হয়। মিলাদুন নবী উপলক্ষে সিরাতুন নবী মাহফিল। আলহামদুলিল্লাহ। আমি এরকম সুন্দর সেটিং আর দেখি নাই। বর্তমান পৃথিবীতে এই দুইটা নাম নিয়ে মারামারি হচ্ছে। গতকালও বার্ষিক সেই জুলুস থেকে আসার বা যাওয়ার পথে আটাদারিতে অর্ধশত শতায় কাছাকাছি মানুষ মিলাদুন নবী আর সিরাতুন নবীর বিষয়ে মারামারি নিয়ে হাসপাতালে আছে। সারাদিন আটাদারিতে 144 দ্বারা জারি হয়েছে, ঠিক কিনা? এবার চিন্তা করেন সিরাতুন নবী মিলাদুন নবী এই মারামারি কোথায় গিয়ে পৌঁছেছে। আল্লাহ, তুমি আমাদেরকে এই বিতর্ক থেকে, এই ঝগড়া থেকে, এই ভাঙখোলা থেকে, এই ফিতনা থেকে তুমি আমাদের সীতাকুণ্ডবাসীকে হেফাজত করো, বলেন আমিন। আলোচনার শুরুতে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, আবার করছি আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুন্দর, চমৎকার, যোগ্য উপযোগী, সময় উপযোগী আলোচনা পেশ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে। আপনাদের সকলের পরিচিত এই সীতাকুণ্ড এলাকার প্রত্যেকটি মানুষের জনপ্রিয় আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা আনোয়ার সাহেব, আল্লাহ পাক হুজুরকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুলিয়া দান করুন, বলুন আমিন। আল্লাহর মেহেরবানি আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কোনো একটি পাঠকে নিয়ে কথা বলার জন্য। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। অসংখ্য অগণিত কালিমাতুর শুকর আদায় করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠাচ্ছি, যে নবীর উসিলায় আজকে আমাদের এত দাম, যে নবীর জীবনী আলোচনা সারা পৃথিবীতে চলছে, কেমন পর্যন্ত চলবে, এমন একটা মুহূর্ত খালি নাই যে সময় রাসূলের শান বয়ান হচ্ছে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহর শান যেমন প্রত্যেকটা চোখের পলকে, আওয়াজ যেমন সারা ভূখণ্ডে একটা একটা জায়গায় আল্লাহর জিকির চালু আছে নাকি বন্ধ আছে? সব একটা একটা জায়গায় আল্লাহর জিকির চালু আছে। আল্লাহর সাথে রাসূলের জিকির চালু আছে না নাই? কালেমা মে, নামাজ মে, আযামে, ইকামত মে, কালেমা মে, নামাজ মে, আযামে, ইকামত মে হে নাম ইলাহি সে বিলা নামে মুহাম্মদ। সুবহানাল্লাহ। কালেমার ভিতরে, আযানের ভিতরে, নামাজের ভিতরে, ইকামতের ভিতরে, ইসলামী সকল জলসার ভিতরে মুসলমানদের জীবনে শয়নে স্বপ্নে প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক বলেন, যেখানে আমার নামের জিকির হবে সেখানে আপনি নবীর দরুদের জিকির হবে, বলেন সুবহানাল্লাহ। আমি শুরু করে দিয়েছি কালিমা তাইয়্যিবা, আমার প্রতি মানে প্রথম মুখপাত্র, সেখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বললে কালিমা হয়ে যেত। কিন্তু আমার নামের সাথে আপনার নাম থাকবে না, এটা হতে পারে না।
কালিমাকে আমি দুভাগ করে দিলাম, আমারটা অর্ধেক আপনারটা অর্ধেক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। কালিমা মে নামাজ মে, কালিমার ভিতর আমার নামের পাশে আপনার নাম, নামাজের ভিতর আমার সাথে আপনার নাম, আযানের ভিতর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ওয়াহদানিয়াতের স্বীকৃতি। এরপরে আমার রাসূলের নাম ও আযানের ভিতর আছে না নামাজের ভিতর আছে না নাই? আপনি আল্লাহর জন্য নামাজ পড়ছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? আল্লাহর জন্য বলে নামাজ শুরু করেছেন। শুধু আল্লাহর নামটাই থাকলে হতো, কিন্তু আল্লাহ বলেন যেখানে আমি আছি সেখানে আপনিও থাকবেন। এই জন্য নামাজের ভিতরে আপনার নাম আল্লাহ ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে রাসূলুল্লাহ দরুদ শরীফ আছে না নাই? আমার দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজের ভিতরে রাসূলের উপর দরুদ শরীফ আছে না নাই? শুধু দরুদ আছে, আরো কিছু আছে, আরো দরুদ সালাম। বাংলাতেও গজল ভরে দরুদের সাথে সালামও আছে। সালাত ও সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও রে মদিনায়, মদিনা শরীফের মাঝে সুন্দর একটি মিম্বর আছে, যে মিম্বরে খুতবা দিতেন, যে মিম্বরে খুতবা দিতেন দয়াল নবী মুস্তাফায়। তোমরা যদি যাও রে মদিনায়। সুবহানাল্লাহ। রাসূল যে মিম্বরে খুতবা দিতেন, এখন সেই মিম্বর দাঁড়িয়ে আছে। মনে হয় যেন সেই সোনালী গম্বুজের সোনালী চেয়ারে আমার রহমতের নবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। একেবারে সেটা মনে হয়, ঠিক কিনা? সেই নবীজি দরুদ সালাম দুটোই লাগে। তো দরুদ শরীফ আছে, নামাজের ভিতরে সালামও আছে। সালামও এরপরে এর আগে সালাম দিয়েছেন। তাশাহুদের শেষে আপনারা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীজিকে ডাইরেক্ট সালাম নামাজের ভিতরে। সুবহানাল্লাহ। তাশাহুদের ডাইরেক্ট রাসূলের উপরে সালাম আছে না নাই? তো কি বানায় হতে? আসসালাম, সবাই বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলেন কাকে? রাসূলকে। কাকে? রাসূলের সিরাত এবং মিলাদে রাসূলের শানে মুস্তাফা। যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদ, যেখানে মুহাম্মদ সেখানে আল্লাহ। जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है नबुवत मुस्तफा की। যেখানে আল্লাহর রুবুবিয়তের সীমানা, সেখানে আমার রাসূলের রহমতের সীমানা। বলেন সুবহানাল্লাহ। जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है नबुवत मुस्तफा की। सुबहानाल्लाह। नामाज शुरू করছেন, সেখানে তাকবীরে তাহরিমা বলা ফরজ। কি ফরজ? और সিলেকল্লবাসী নামাজ যখন শুরু করবেন, সেখানেও যদি শুধু ফরজ থাকে, রাসূলের নামটা কোথায় আসলো, সুন্নাত কোথায় গেল? এমনকি নামাজ শুরু করবেন, নামাজ শুরু করার সময় নামাজের যে ফরজ আছে, নামাজের প্রবেশের জন্য সেই আরকানুল শারিআতা, যেটা হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে আল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার।
বড়, এটা স্বীকার করেই নামাজে প্রবেশ। আল্লাহু আকবার বললে জবানে হয়, নামাজে প্রবেশ করার সময় আমরা আল্লাহু আকবার বলা ফরজ, কিন্তু আল্লাহু আকবার বলার সাথে সাথে দুইটা হাত আমরা কান পর্যন্ত তুলি নাকি তুলি না? কানের লতি পর্যন্ত আমরা তুলি নাকি তুলি না? তাহলে দুইটা কাজ করতেছে, একটা জবান দিয়া আর একটা হাত দিয়া। নামাজে প্রবেশ করবেন জবান দিয়া, আল্লাহর রুবুবিয়তের সীমানা ফরজ আদায় করতেছেন। আর নামাজের শ্রেষ্ঠ ইবাদতে ঢোকার সময় রাসূলের কথাটা বলে যান নাই। রাসূল বলছেন হাত তোলা রাসূলের সুন্নাত, তাকবীরে তাহরিমা ফরজ আল্লাহ। হাত তুললেন রাসূলের, আল্লাহ এবং রাসূল দুজনেরটা স্মরণ করিয়া নামাজে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। ইমামে নামাজ মে আযামে ইকামত মে নাম ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। সে রাসূলের শান বেশি না কম? বেশি না কম? সমস্ত মানব যদি আল্লাহর প্রশংসা শুরু করে যেমন শেষ করা সম্ভব না, আমার রাসূলের শান যদি বলা শুরু করে সব বক্তার সাথে, যত এই ভূখণ্ডে যত বক্তা আছে সবাই যদি আমার রাসূলের শান বলা শুরু করে, কিয়ামত পর্যন্ত যদি বলে, আমার রাসূলের শানের কুল কিনারা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এত বড় রূপে আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। तमाम পৃথিবীর সবচেয়ে জগৎবাসীর জন্য শান্তি, রহমত, বরকতের একমাত্র ভান্ডার হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ ভান্ডার, আল্লাহর সবচেয়ে বড় দয়া, বড় ইহসান, বড় রহমত, বড় দয়া, করুণা এক নাম্বার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বরে আল্লাহ বলেন, আমি আপনাকে জগৎবাসীর জন্য, জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছি। তাই নবীজি তামাম দুনিয়ার জন্য রহমত, তামাম দুনিয়ার জন্য রহমত। সেই রহমতের নবীর মিলাদ সিরাত করতে গিয়ে মারামারি হবে কেন? শান্তি রহমতের অনুষ্ঠানে অশান্তি হবে কেন? গোটা দুনিয়া সেটা জানতে চায়, ঠিক কিনা? কেন মারামারি হবে? কেন 140 দ্বারা মাথা দাঁড়িয়ে কেন দাঁড়িয়ে হবে? কেন উম্মতে মুহাম্মদী রাসূলের বিষয় নিয়ে কেন মারামারি করবে? গোটা জাতি আর সোজা হতো, মামা হতো। রাসূলের মিলাদ সিরাতের মাসে এই কলঙ্কজনক বিষয় গোটা জাতির কাছে প্রশ্নবিদ্ধ করেছে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। আল্লাহ বলছেন আলামিন। আলামিন শব্দটা আল্লাহ শুধুমাত্র 4 জায়গায় ব্যবহার করেছেন, 4 জিনিসের ক্ষেত্রে। আলামুন এক বছর, বহু বচন হলো আলামিন। বহু বচন কি? আলামিন। আলামিন মানে বিশ্ব। বিশ্ব এই খোদা খোদাইতে বিশ্ব একটা নাকি বেশি? বেশি। অনেক বিশ্ব, অনেক জগৎ আছে, শুধু একটা জগৎ নয়। যত জগৎ আছে, কোন জগতের খবর আমরা জানি, কোন কোন জগতের খবর আমরা জানি না। একমাত্র কে জানে? পৃথিবীতে কোথায় কোথাও বসবাস আছে, কত জগৎ আছে, তার পরিসংখ্যান কোনো কেউ শেষ করতে পারে না। আমরা এটা বলতে পারি, আল্লাহর খোদার খোদাইতে যত জগৎ আছে, সব জগতের জন্য রব একজন না দুইজন। কোরআনের শুরুতে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যত হাজার লক্ষ কোটি জগৎ আছে, খোদার খোদাই আছে, সব জগতের জন্য রব হচ্ছেন কে? আল্লাহ পাক তার হাবিবের বেলায় বলছেন, আপনাকে পাঠিয়েছি আনুষ্ঠানিকভাবে আরবে, সৌদি আরবে, কোরআন বংশে আরবের সে পাঠিয়েছি, তাই বলে আপনি আরবের নবী নয়, গোটা দুনিয়ার সব জগতের জন্য আপনি নবী বলেন সুবহানাল্লাহ। কিন্তু আরব ধন্য সেই নবীটিকে তারা পেয়েছে। কবি নজরুল সুন্দর করে বলেন, আরে আমার জন্ম যদি বাংলাদেশে না হয়ে যদি আরবের যদি মাটি হতাম, তাহলে আমার সেই মুখের উপরে রাহমাতুল লিল আলামিন যদি হেঁটে যেতেন, আমি আরবের মাটির ভাগ্য আমার আরো বেশি খুলে যেত। সুবহানাল্লাহ। আমি যদি আরব হতাম মদিনারি পর, আমি যদি আরব হতাম মদিনারি পর, আমার পিঠে হেঁটে যেতেন নূর নবী হাজেরা। আমি যদি আরবে হতাম মদিনারি পর। আল্লাহু আকবার। একজন দাড়ি, অনেকে বলে কবি নজরুল তুমি করিয়াছো বল, দাড়ি মোছ না রাখিয়াছো। ও নজরুল তুমি করিয়াছো ভুল, দাড়ি মোছ না রাখিয়াছো লম্বা চুল। এটা মিলাইছে, কিন্তু দাড়ি নাই, মোছ নাই, শুধু লম্বা চুল আছে, কিন্তু কলিজা বড়া আমার রাসূলের প্রেম ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ। ত্রিভুবনের কি সুন্দর রাসূল আসে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয়, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু, ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয়। কি সুন্দর! তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সীতা চাদর দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আল্লাহ কবি নজরুলের ফরিয়াদ, মনের স্বপ্ন তুমি পূরণ করে দিও, আমিন বলো। কবি নজরুল মোনাজাত করেছিল মৃত্যুর আগে, কি দোয়া করেছিল? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহ কবুল করেছেন, কবর যেমন পেয়েছে আল্লাহ রাসূলের কবর থেকে রাসূলের প্রেম ভালোবাসা উছিলায় জান্নাত বানিয়ে দিও, আমিন বলে। শুধু কাব্যে নজরুলের ভাষায় যদি রাসূলের শান বলি, তাতেও কয়েকটা মাহফিল হয়ে যাবে, কিন্তু নজরুলের ভাষায় রাসূলের শানে অস্তরা শেষ হবে না। আল্লাহু আকবার। লেখুরিতে এমন শান মুস্তফা ছিল, হাজার কবিতা, হাজার রাসূলের শানে কবিতা, আর নজরুল একটা লাইনের সমান হচ্ছে না। সে এমন কবিতা লিখে গিয়েছিল আমার রাসূলের মিলাদ এবং সিরাত নিয়ে, বলেন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকের বিষয় হবে নবী হচ্ছে গোটা জগতের জন্য রহমত। গোটা জগতের জন্য, তো জগতের ভিতর মানুষ আছে না নাই?
জিনও আছে না নাই? শুধু মানুষ এবং জিন নয়, আলামিনের ভিতরে যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। সমস্ত জগৎ, তাম পৃথিবীর সমস্ত জগতের জন্য সুসংবাদ এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে রাসূলকে পাঠিয়ে দিয়েছেন। এই ভূখণ্ডে কে পাঠিয়েছে? আল্লাহ পাক রাসূলকে আমি পাঠিয়েছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রাসূলকে পাঠিয়েছেন কে? সবাই বলে কে পাঠিয়েছে? সবাই যে হাত তুলে বলেন কে পাঠিয়েছে? মাঝে মধ্যে হাত পা যদি না তোলাই তাহলে শয়তান মনস্কতাকে লুট করে চিন্তাই করে দেহ। মাঝে মধ্যে যদি হাত তোলাই স্লোগান দিত প্রীতি প্রয়োজনে প্রয়োজনে তারপরে তারপরে মনোযোগ মসজিদে এবং মাহফিলে থাকতে হবে। ইনশাআল্লাহ আলোচনা হবে, যতক্ষণ মনোযোগ থাকতে হবে ততক্ষণ ইনশাআল্লাহ। রাসূল আসছে, রাসূলকে পাঠিয়েছেন কে? আমরা বললাম আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন, ভালো কথা। রাসূল কি খালি এসেছেন নাকি আসার সময় আল্লাহ তুমি কিছু দিয়েছো কিনা? আল্লাহ বলেন যাওয়ার সময় আমি দুইটা জিনিস রাসূলকে দিয়েছি। এক নাম্বার হচ্ছে বিল হুদা ওয়া দীনিল হক। এক নাম্বার বিল হুদা, হেদায়েত দিয়ে, হেদায়েতের মশাল দিয়ে জান্নাতের পথ আমি দিয়েছি, এবং ওয়া দীনিল হক, আর জান্নাতের হেদায়েতের পথ দেখাবার জন্য সত্য একটা দিন দিয়েছি। অলমাইটি আল্লাহ sends his prophet sallallahu alayhi wa sallam in this world with right religion and the holy Quran, সত্য ধর্ম এবং কোরআন দিয়ে আল্লাহ তার হাবিবকে জগৎবাসীর জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলকে ভালো লাগে, ভালোবাসে, কিন্তু রাসূলের কোরআন মজা লাগে না, এরকম আছে না নাই? রাসূলকে ভালো লাগে কিন্তু রাসূলের সুন্নতের কাছে নাই। শুধু মিসওয়াক আর লাউ কদু খাওয়া আর মিষ্টি খাওয়া, মজা মজা সুন্নতগুলো ভালো লাগে, রাসূলের কষ্টের সুন্নতগুলো ভালো লাগে না। এটা হবে না। সুন্নতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সব সুন্নাত মানতে হবে। রাসূলের প্রেম ভালোবাসা আশিকে রাসূল দাবি করলে রাসূলের সুন্নাতকেও মজা ভালো টেস্ট লাগাতে হবে। মজা না লাগলে আনতে হবে, গ্রহণ করতে হবে। তার নাম সত্যিকার আশিকে রাসূল, ঠিক না? বহুদিন আগে একবার গজল গাইছিল একজনে, নবী প্রেমের যন্ত্রণা আমরা সইতে পারি না। সইল পারতে রাসূলের মহব্বতের প্রেম যন্ত্রণা বলে সইল পারতে এলে গড়াতে উতারি হয়ে যাবে। কেন ভাষা কেন হতা চাই ফানা ফিল্লা হতা। নবী প্রেমের যন্ত্রণা আমরা সইতে পারি না, মনে চাই বইটা যাইতাম ওই যে সোনার মদিনা। হতা খুব সুন্দর, হতার কোন তুলনা আছে না? একজন শিল্পী গজলটা পড়তেছিল কারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায়। পাশে একজন বুজুর্গ বসছিল, আমি তার পাশে বসেছিলাম। স্টুডেন্ট লাইফে যখন কামিল দিচ্ছিলাম, আমি তখন যুবক হুজুরের পাশে বসছিলাম। গজলটা শুনে আমি ঝুলতেছিলাম, আমার ভালো লাগতেছিল। আর হুজুর বলছে আস্তাগফিরুল্লাহ, কত বড় মিথ্যাবাদী।
যাওয়ার জন্য এত চমৎকার কথা রাসূলের প্রেমে এটাকে মিথ্যাবাদী কেন বললেন? হুজুর বলছে এই গজল যে গায়, এই কথা যে বলে, দেখো তার চেহারার মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত দাঁড়িয়ে নাই। ও যদি রাসূলের প্রেমের যন্ত্রণায় ছটফট করে দরকার, তাহলে এক নম্বরে তার মুখের মধ্যে রাসূলের সুন্নাত উঠবে নাকি উঠবে না? তো খোঁজা সুন্নতে আহমদ খোঁজা, কবি বলেন তো খোঁজা সুন্নতে আহমদ খোঁজা বা মুহাম্মদ কাইবত নিসবত তোরা। তো খোঁজা ও সুন্নতে আহমদ খোঁজা, তুমি কোথায়? রাসূলের সুন্নাত কোথায়? মাথা থেকে পা পর্যন্ত, তোমার সকাল থেকে রাত পর্যন্ত, তোমার জীবনের শুরু থেকে সন্ধ্যা যৌবনকাল বার্ধক্যকাল পর্যন্ত রাসূলের সুন্নতের কি মূল্য তুমি দিয়েছ? রাসূলের সুন্নতের কি কদর তুমি করেছ? রাসূলের সুন্নাহর সাথে তোমার কি রিলেশন সম্পর্ক মোতাল্লাক আছে? আর রাসূলের সুন্নতের কাছেও নাই। আবার রবিউল আউয়াল আসলে তুমি আশিক রাসূলের ব্যানার টাকায়া ফানাহালি করো, সারা বছর সুন্নতের কোনো খবর নাই, রাসূলের আদর্শের কোনো খবর নাই। ও হচ্ছে বড় বাটপার, ঠিক না? এজন্য গান গাইছে একজন নবীর প্রেমে, রবিউল আউয়ালে নবীর গুণ গায়, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। এই মার্কা শুননি বেশি, ঠিক না? মুখে দাবিদার শুননি, কিন্তু সুন্নতের কাছে নাই। ও সুন্নি নয়, ও সুন্নি নামে মানুষকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে। রাসূলের আশিক হলে রাসূলের সুন্নতের একটা দাম তার কাছে কোটি টাকার চাইতে বেশি হওয়ার কথা, ঠিক না? একদিকে একটা সুন্নাত যদি পাল্লায় রাখে, তাকে যদি বলা হয় একদিকে সুন্নাত, আরেকদিকে 1 টাকার বান্ডিল, আশিক হলে বলবে 1 টাকার বান্ডিল লাথি মার, আমার কাছে রাসূলের দাঁত ভাঙা একটা সুন্নাত আমার কাছে দাম বেশি, ঠিক না? সেটাই বলেছেন, মানে আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে প্রকৃতপক্ষে আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর এই অ্যাঙ্গেলে আমার সুন্নত আদর্শ গ্রহণ করার এই মাধ্যমে, এই পরিসরে, এই পদ্ধতিতে কায়দা যদি কেউ আমাকে ভালোবাসে, আমি রাসূল কথা দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত তোমার সাথে আমার জন্মের দূরত্ব 1000 বছর হোক, কোনো অসুবিধা নেই। কানা মাই ফিল জান্নাহ, তোমার বয়স জন্ম যদি 1 কোটি বছর পরে হয়, আমি রাসূল কথা দিলাম তুমি আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকার সুযোগ পাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু দাবি করলে, এদিকে সুন্নাত পালন করলে, সুন্নাত পালন করলে, সুন্নাত খুঁজে খুঁজে নিতে হবে। রাসূলের সুন্নাত কোথায় কোথায়, রাসূলের সুন্নাত কোথায়, এই আগ্রহ মহাব্বত যদি সীতাকুণ্ড সহ কোন বান্দা বান্দির কাছে পাওয়া যায়, জন্ম যদি রাসূলের সাথে অনেক দূরত্ব হয়, তারপর এই সুন্নাত আদর্শ রাসূলের প্রেম জান্নাতে আমার রাসূলের পাশে আমাদের নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যদিও আমরা আফসোস করি এই যুগে কেন আমাদের জন্ম হলো, রাসূলের যুগে কেন আমাদের জন্ম হলো না, আফসোস করে গজল বানিয়েছে, জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো, দু নয়নে রাসূলের পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো, দু নয়নে রাসূলের পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো। কেমন হতো কি আবার? আমরা সবাই খুশিতে পাগল হয়ে যেতাম, ঠিক না? এই চোখে দেখতাম রাসূলের পাকের সুন্দর মনের চেহারা, এই চোখে দেখতাম আবু বকর সিদ্দিকের সুন্দর চেহারা, এই চোখে দেখতাম হযরত
হযরতে হাসান হোসেনকে এই জান্নাত যুগে দেখলে আমাদের চাইতে ধন্য আর কেউ হতো না। ঠিক কি না? এটা পেরেশানি আছে না নাই? এটাই মহব্বত, এটাই কি অসুবিধা নাই। কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালা ফাশহাদু ক্বালা ফাশহাদু ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন। এমনি কেন ওয়াদা রবি? এই ওয়াদা হলো মিলাদ নিয়ে, রাসূলের মিলাদ নিয়ে। বলেন সুবহানাল্লাহ। একটা কনফারেন্স হয়েছে, সাধারণ মানুষ সবাই ছিল, আমরাও ছিলাম। সীতাকুণ্ডবাসী, বাংলাদেশ, জাপান, পাকিস্তান, আলজেরিয়া, সেজনিয়া, বসরিয়া, সৌদি আরব, তামাম দুনিয়ার মানুষ ছিল। একটা সত্যি কনফারেন্স হল রুমে, আরেকটা হল রুমে আমরা প্রবেশ করার টিকিটও পাই নাই। দ্বিতীয় একটা ভিআইপি কনফারেন্স হয়েছে আত্মার জগতে। কোন জগতে? কথা বল, কোন জগতে? এক নাম্বার জগতে। কয় নাম্বার? আসলে নাম্বার এখন কোন নম্বর? 3 নম্বর। এখন কোন নম্বর? 3 নম্বর। এই সুফি কনফারেন্স হতে কোন নম্বর? 1 নম্বর। কথা সব পুরো 3 নম্বর, কিন্তু ওয়াজ হতে 1 নম্বর ওয়াজ। সূরাতুল বাকারা 81 নম্বরে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ওটা ছিল ভিআইপি হল, ভিআইপি কনফারেন্স। ওখানে সাধারণ মানুষ ঢোকার পারমিশন পায় নাই। বাংলাদেশের পার্লামেন্টে যে কেউ ঢুকতে পারে না, যে জনগণের রাইনি এমপি হয়ে ঢুকে, সে ঢোকার পারমিশন পায়। ওটা ভিআইপি হল। ওখানে এমপি ঢুকতে পারবে, মাননীয় সংসদ সদস্য ছাড়া একটু ভেতর আনসারি, সেলিমুদ্দিন আনসারি ঢুকতে পারবো না। ঢুকতে গেলে কি হওয়া লাগবে? একটা রুল আছে তো। যদিও 15 বছর সেই জনগণের ভোট নিয়ে রুল হয়ে নিয়মতান্ত্রিক মেনে যাওয়ার কথা ছিল, 17টি বছর সেই নিয়মকে বিধান করে পায়ের তলে দিয়ে ফেরাউনি কায়দায় পার্লামেন্টে গিয়েছে বলে ওটা পরে কাপড় শরীরে ছিল। ঠিক না? দেশেও তাই হয়। আরে বেটা, এখানে জনগণের রাইনের আছে না? 3 হামদারা দিয়ে বলিল ওদের 3 ভোট রাইতে শেষ। সোনার বাংলা, সোনার দেশ। সোনার বাংলা, সোনার দেশ। দিনের ভোট রাতে শেষ। সোনার বাংলা, সোনার দেশ। এই জন্য এই পাল্টা বাড়ি আছে। আজকের মিলাদুন নবীর মাহফিলে এরকম আমার কিছু মানুষ ওই ফাঁড়ে থাকতে পারে। এই জন্য কষ্ট নেবেন না। রুল আছে, যে কোনো কিছুর রুল যখন বানছে বেইজ্জতি হতে হয়েছে। এজন্য একটা আত্মার জগতে কনফারেন্স হয়েছে, ওটা শুধু ভিআইপি ঢুকছে। ভিআইপি কারা? আমার কোরআন বলছে মিন কিতাবিন ওয়া হিকমা। যাদেরকে আমি দুনিয়ায় পাঠাবো কিতাব এবং হিকমত দিয়ে, অর্থাৎ নবুয়ত, রিসালাত দিয়ে, অর্থাৎ নবী এবং রাসূল বানিয়ে, যুগের শ্রেষ্ঠ মানুষ বানিয়ে, জাতির পথপ্রদর্শক বানিয়ে, হাদি বানিয়ে যাদেরকে পাঠাবো আজকের কনফারেন্সে, সেই দামি ভিআইপি মানুষেরাই এই কনফারেন্স হলের শ্রোতা হবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে শুধু নবী ও রাসূল, সাধারণ পাবলিক ঢোকার নট এলাউড, কোন এলাউড ছিল। আল্লাহ বলছেন আজকে তোমাদের দেখেছি। আরেকটা কনফারেন্স করেছিলাম, সেখানে তোমাদের উম্মত কম ছিল, কিন্তু আজকে তোমাদের উম্মত নাই, কম নাই। আজকে আমি একটা কনফারেন্স করলাম, আজকের কনফারেন্সের বক্তা হলাম একজন আল্লাহ। বক্তাকে, এই সেমিনারের বক্তাকে আল্লাহ হচ্ছেন বক্তা, স্পিকার। আর শ্রোতা হচ্ছেন সকল নবী এবং রাসূল। বক্তা ঠিক আছে, শ্রোতা ঠিক আছে, কি বিষয়ে আলোচনা করিব, এটা আলোচ্য বিষয় দরকার আছে না নাই? আল্লাহ বলছেন আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আখির জামানার পয়গম্বর, আমার সর্বশেষ
এবং সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি সবার শেষে দুনিয়ার মধ্যে রাহমাতুল আলামিন করে যাবেন, ওই বিষয় ওই ব্যক্তির বিষয়কে আলোচনা হবে, অর্থাৎ রাসূলের মিলাদের আলোচনা হবে। বলেন সুবহানাল্লাহ। সুম্মা জাআকুম রাসূলুন, একজন রাসূল আসবে। এক বছর বলা হয়েছে, সমস্ত মুহাদ্দিসিন কিরাম রাসূল বলে এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি ওয়াদা? তোমরা যখন দুনিয়ায় যাবে, তোমরা নির্দিষ্ট বিষয় তো ওয়াজ করবে। ওয়াজের এক পর্যায়ে তোমাদের ওয়াজও আমি আল্লাহ বিষয় ঠিক করে দিলাম। সকল নবীরা শুধু 5 বিষয়ে ওয়াজ করবে। কয় বিষয়ে? বিষয়। হাত বিদা আঙ্গুল কয়টা? দিনে নামাজ অর্থ, ইসলামের কুটি কয়টা? এইভাবে করে 5-এর অনেক গুরুত্ব ফজিলত আছে। আর আল্লাহ সকল নবী রাসূলকে বলেছেন তোমাদের ওয়াজের মূল সাবজেক্ট এজেন্ডা হবে, মূল বিষয় হবে 5টা। কয়টা? সকল নবীরা ওয়াজ করবে কয় বিষয়ে? 5 বিষয়। কি বলবো নাকি বাদ দিয়ে যাবো? কষ্ট হচ্ছে বেশি? কত কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন, বেশি করে শোনার জন্য, বৃষ্টির যেন ভয় না থাকে। গতবার মাঠের মধ্যে করছেন, আজকে মসজিদের ভিতরে চলতেছে। হুজুর বৃষ্টি আসুক, তুফান আসুক, বাতাস আসুক, কোনো অসুবিধা নাই। আপনার পথ ঠিক আছে, আমরাও ঠিক আছি। ঠিক কিনা? বেশি নিবেল নাই, প্যান্ডেলের টিয়া বেগুন পাশে গেলেও কিন্তু আজকে সুন্দরভাবে ওয়াজের সুযোগই, অসুবিধা নাই, কোনো অসুবিধা না। আর কিছুক্ষণ চলবে নাকি বন্ধ? হাত তুলে বলেন তো, চলবে নাকি? নারায়ে তাকবীর। সিরাতুন নবীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিল। এত সুন্দর কেন বেনা বল? তো দৃষ্টি আকর্ষণ মিলাদুন নবী কে সিরাতুন নবী মাহফিল। এবার হাবে হাবে ঝুঁক বুঝুনি বেনা ইনা ওদিকে আল্লাহর মধ্যে মারামারি বন্ধ করো। পুস্তানের মধ্যে মিলাদুন নবী সিরাতুন নবী লাগাও। অন্তত পক্ষে সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে মারামারি বন্ধ হবে। ঠিক না? উভয় ভাগে মানুষ বলবে আমরা সেখানে যাব। মিলাদুন নবীও আছে, সিরাতুন নবীও আছে। সুতরাং উম্মত বাদ হয়ে গেলে বিপদ আছে না নাই? আল্লাহ মানবতে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ রজ্জুরে, আল্লাহ রশিদে একতাবদ্ধ হবে তো। ওয়ালা তাফাররাকু, বাদ হয়ে যেও না। কে মিলাদুন নবীর কেন লজগই আজকে সিরাতুন নবী বানালে উল্টি দুনো মারিস, দুনো তো রাখেন দিয়ে সিদ্ধি দেখি না হয়। আল্লাহ কবুল করো, আমিন বলো। সমস্ত রাসূলে ওয়াজ করছে কয় বিষয়? 5 বিষয়। এটা একটু পরে বলতেছি, তার আগে বলি সকল নবী এবং রাসূলকে আল্লাহ পাক বলেন তোমাদের নবুয়ত এবং হিকমত রিসালাত চলা অবস্থায় অথবা পরবর্তীতে একজন রাসূল আসবেন, তিনি হবেন সর্বশেষ রাসূল। লাতুমিনুন্না বিহি ওয়া লাতুনসুরুন্নাহু, তোমরা সেই নবীর শেষ নবী দাওয়াতি কার্যক্রম শেষ নবীর উপর 1 নম্বরে তোমরা আত্মার জগতে ঈমান আনো। আমার রাসূলের শেষ নবী, এটা আগে তোমরা মেনে নাও, ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি, ও সমস্ত নবী রাসূলরা, আমার রাসূল সর্বশেষ রাসূল, ইনি যে তোমাদের রাসূল, তোমাদের নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, তোমাদের রাসূল, শেষ রাসূল, সর্বশেষ রাসূল, যিনি আখির নবী হবেন। আগে ওই নবীর উপর তোমরা ঈমান আনো, নইলে তোমাদেরকে জ্ঞান হিকমত এবং জ্ঞান হিকমত আমি আল্লাহ নবী নবুয়ত রিসালাত দেব না। আগে আমার নবীর উপর ঈমান আনলাকে। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনসুর বলামসি ঈমান আনলে হবে না। ওয়ালা তানসুরুন্নাহু, আমার শেষ নবী দ্বীনে মুহাম্মদীকে প্রচার প্রসারে তোমাদের সাহায্য করতে হবে। কিরকম সাহায্য? আমার রাসূলের সর্বশেষ নবী, এটার পাবলিসিটি তোমরা সহ
উম্মত জাতিদেরকে বলবে তোমরা জগতের বিশেষ আকর্ষণ, আর তোমাদের পরে একজন আসবেন যিনি প্রধান আকর্ষণ, যিনি তোমাদের নবী রাসূলের রাসূল হবে, যিনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা ইবনে মারইয়াম সে আত্মার জগতের কবির পালন করে বলেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূল। আমি এত কথা বলতেছি না, শুধু এটা বলছি ঈসা ইবনে মারইয়াম বনি ইসরাঈলের গোটা জাতির সামনে ভাষণে বলছেন আমি তোমাদের সামনে রাসূল হয়ে এসেছি, আমি তাওরাত মুসার সেই তাওরাতকে আমি স্বীকৃতি দিই, আমি মুবাশশিরান। শোনো গভীর মনোযোগ দিয়ে এই বনি ইসরাঈল তামাম জাতি শোনো, আমার দায়িত্ব আরেকটা বাকি আছে, যে ওয়াদা আমি আত্মার জগতে দিয়েছি ওয়া মুবাশশিরান, একজন রাসূলের আগাম সুসংবাদ দেওয়ার জন্য আদিষ্ট হয়েছি, ওয়া মুবাশশিরান বিরাসূলিন, একজন রাসূল আসবে সুসংবাদ দেওয়ার জন্য আদিষ্ট হয়েছি, তার নাম সত্য বলছি ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। ওয়াজ চলতে বনি ইসরাঈলের জাতির সাথে ওয়াজ করতেছেন ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের বেটা ঈসা। ওয়া মুবাশশিরান বিরাসূলিন মিন বাদি, নাম করে আসবে ইসমুহু, নাম বলে দিচ্ছি, আবার যেন গোলাম আহমদ কাদিয়ানী ফেলে বিভিন্ন হয়, নাম নহলিতে হলে নাম তো নয় ইব্রাহিম, এর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী ফেলে বলে যায়, ঠিক না? আল্লাহ বলে ইসমুহু আহমদ, ওর নাম হবে আহমদ। গোলাম আহমদ কাদিয়ানী বলে ওই আহমদ বলছিল ওই আহমদ আমি পাগলা আহমদ, আমার নাম তো গোলাম আহমদ। নাউজুবিল্লাহ। বলে ইসমুহু আহমদ যে বলছে ইসরাইল বনি ইসরাইল কোরআনে কপি হয়েছে, আল্লাহ নিজে বলেছেন ইসমুহু আহমদ। ওর একজনকে তোমরা চিনো মুহাম্মদ, যে বিদায় হয়েছে সর্বশেষ নবী, উনি নয় আমি হলাম সর্বশেষ। ইসমুহু আহমদ যে বলছিল ওটা হলাম আমি গোলাম আহমদ। বলে নাউজুবিল্লাহ। তুমি এটা আহমদ হই তো গোলাম আহমদ কা ওদের গোলাম মান বাদ দিলে কেন গোলাম মান বাদ দো না, আহমদ না বরাবর তো তোমার হলে গোলাম নহ, ডাইরেক্ট আহমদ হও, অসুবিধা নাই, কুরআন বলি। নাউজুবিল্লাহ। আতাউল্লাহ বুখারীর সাথে বহস হয়েছে, বলে গোলাম আহমদ কাদিয়ানী তুই তো বন্ড নবী। সে বলছে আমি সত্যিকার নবী, প্রমাণ কি? বলে আমার নাম হলো গোলাম আহমদ। বলে গোলাম আহমদের ওই গোলামটা বাদ দিলে আমি আহমদ হয়ে যাই। হযরত আতাউল্লাহ বুখারী বলেন তুই যদি গোলাম আহমদের পাশে গোলামটা বাদ দিয়ে আহমদের চেয়ারে বসে যাস, তাহলে আমার নাম তো দুইটা পাঠ আছে, আতাউল্লাহ, আতা বাদ দিলে থাকে কি আল্লাহ, আতা বাদ দিলে কি থাকে? তো তুই যখন গোলাম বাদ দিয়েছিস তুই স্বার্থের জন্য, আমিও কিছুক্ষণের জন্য আল্লাহ শব্দ ক্যান্সেল করে আল্লাহ হয়ে বলতে চাই, তোর মতো কমবক্ত শয়তানকে আমি জগতে নবী করে পাঠাই নাই। বলেন সুবহানাল্লাহ। সাদের কত বড় শুনবে সরকারি ভাবে এখনো কাদারিগুলোকে কাফের ঘোষণা করা হয় নাই। এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ডক্টর আব্দুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ খাতমে নবুয়ত কমিশনের সভাপতি, তিনি আজীবন লড়াই করে যাচ্ছেন যে গোলাম আহমদ কাদিয়ানী গ্রুপকে কাফের সরকারিভাবে ঘোষণা করে তাদের সাথে ব্যবসা বিয়া শাদী আত্মীয়তা সব ছিন্ন করে ওদেরকে এক ধরে করতে হবে, কাফেরের সাথে উম্মতে মুহাম্মদীর কোনো সম্পর্ক থাকবে না, ঠিক না? কারণ মুসলমান যে নবীর খাতমে নবুয়ত মানে না তারা মুসলমান হতে, আল্লাহ নিজে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী নিজে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি।
আসবে না, বলেন সুবহানাল্লাহ। রাসূল আরো একটা কথা বলে দিয়েছেন, আরে আমার পরে যদি কোনো নবী কিংবা রাসূল আল্লাহর পাঠাবার কোনো সিদ্ধান্ত মনের কল্পনা থাকতো, রাসূল বলে দিয়েছেন লাউ কানা মিন বাদি নাবিয়্যান তাহলে ফাউমারু নাবিয়্যান, লাউ কানা মিন বাদি নাবিয়্যান ফাউমারু নাবিয়্যা, যদি আমার পরে কোন নবী রাসূল আসার কোন কথা আল্লাহর থাকতো, জগতে কোন গোলাম আহমদ কাদিয়ানীকে আল্লাহ নবী বানাতো না, আমার হাতে গড়া ওমরকে আল্লাহ নবীর মর্যাদা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ওয়ান হয় নবীর ওমর হবে গোলাম আহমদ কাদিয়ানী, তুই শয়তানের মৃত্যু হয় পায়খানা টয়লেটে তোর তাই হয়েছে, ঠিক না? কোন নবী পায়খানায় মৃত্যু হয়েছে? নবীরা যেখানে মৃত্যু হয় সেখানে তার রওজা কবর হয়। ও গোলাম আহমদ কাদিয়ানী, তুই আইনো তো ফায়নাল টমর তাহলে হয়, ঠিক না? নবী রাসূল যেখানে মৃত্যু হয় সেখানে তার কবর হয়। তো জাগাও না ফায়নাল টমর মৃত্যু কিয়ামত পর্যন্ত পবিত্র হয়, ঠিক না? হয় না? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা আলোচনা বেশিক্ষণ করবো না, সময় 10টা বেজে গেছে। ইনশাআল্লাহ আজিজ, আপনারা আমাকে মাঝখান দিয়ে 3-4 বছর গ্যাপ দিয়েছেন, তো এমন ভাবে ওয়াজ একটু করা দরকার, বেশি করলে আবার ওয়াজ একসাথে সব শেষ হয়ে যাবে। আল্লাহ এই মাহফিলকে কবুল করে বলেন আমিন। আমি কথাগুলো যে পয়েন্ট বলেছি বলে শেষ করে দিয়ে আমার আলোচনা শেষ করবো, বলেন ইনশাআল্লাহ। সকল নবী রাসূল দ্বিতীয় কনফারেন্সে রাসূলের মিলাদের আলোচনা হয়েছিল। সুবহানাল্লাহ। বলেছিলাম আমরা এখন 3 নাম্বার জগতে, কয় নাম্বার? আমি যদি বলি আলমুল আরওয়াহ, আত্মার জগৎ, আত্মার জগৎ কোনো বড় না করছে কিনা, কোরআনে আছে কিনা, এটা যদি না বলি আত্মার জগৎ ইনাবা পণ্ডিতদের ইহার প্রমাণ আছে না, কোরআন শরীফে সম্পর্কে কথা আছে না, এরকম নাসিবুল্লাহ দুইটা বড় না কোরআন থেকে বলছি। আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো আলামুল বুতুন, মায়ের জগৎ, মায়ের পেট, জারায়ুল আলমুল আরওয়াহ। ওখানে আমরা কয়দিন ছিলাম? 10 মাস 10 দিন, একটা ভাইরাল সময়, একটু বেশিও হয় কম হয়। অনেকে যখন জিজ্ঞেস করা হয় ফাজিল লোক হলে, মিয়া সাহেব তোমার বয়স কত? বলে আমার সব বয়স হলো 22 বছর 10 মাস 10 দিন। বলে তুমি কি হিসাব করে রাখছো নাকি? তোমার বয়স তো 22 বছর ধরে 23 বছর বলো। বলে আমার জন্ম নিবন্ধনে আছে 22 বছর, কিন্তু আমার মেয়ে জন্ম তো মায়ের পেটে, তার 10 মাস 10 দিন আগে। এই জন্য আমি হিসাবে মায়ের পেটেরটাও করি, মায়ের পেটেরটাও আমি হিসাব করি, কারণ আমার মেয়ের জন্ম তো ওখানে 10 মাস 10 দিন থাকার পরে এক পর্যায়ে আল্লাহ হুকুম করেছেন ট্রান্সফার দিয়েছে, এখানে এসেছি। এটার নাম হলো আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। 3 নম্বর সিরিয়াল। কয় নাম্বার? আরো কয়টা আছে? হাতের আঙ্গুল 5টা, জগৎ 5টা। এখন 3 নম্বর এই জগৎ থেকে যাব আলামুল বারজাখ, কবরের জগতে। এখন আমার নবীজি কবরের জগতে আছেন। সুবহানাল্লাহ। কিন্তু হায়াতুন নবী কোন নবী বলে না মৃত্যু সমস্ত মানুষকে মৃত্যুর শরবত পান করতে হয়, এই হিসেবে আমার নবীজিও মৃত্যুর শরবত পান করেছেন। কিন্তু সকল নবীরা কবরের মধ্যে জীবিত আছেন, ওটা কবরের হায়াত, দুনিয়ার হায়াত বিদায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিন্তু হায়াতুন নবী আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা সুপ্রিম পাওয়ার দিয়েছেন, ওই আত্মার জগতে রওজা মুবারক থেকে সারা পৃথিবীর সমস্ত জায়গায় আমার রাসূল চোখের পলকে
জাহান্নামের চোখে দেখে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমাকে সত্যের ভিতর দেখে হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আমি যদি ফটোকপি হইতাম, কোন ছবি হইতাম, কোন যদি প্রতিকৃতি হইতাম, আমার চোখ যদি সে কেউ দেখাতে পারত, তাহলে ওই চোখটা জাহান্নামের জন্য হারাম হতো না। যেহেতু সে আমাকে দেখলো, বাস্তবে দেখলো, সরাসরি দেখলো, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। রাসূলের দিদারের স্বপ্ন আশা আমাদের আছে না নাই? মন ভরে যারা পারেন একটু আওয়াজ দিয়ে পড়েন, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আশাই রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। তুমি যে দোনো জাহানের সরদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আমিন বলেন, আর যদি বলেন আমিন। আপনাদের আমাদের একটাই সমস্যা, রাসূলের সামনে আমরা রাসূলের সামনে গজল না পড়াতে টানিস, কিন্তু মিলাদুন নবীর দ্বারা বেশি সুন্নি এবং যারা আশিক রাসূল নামের একটা সংখ্যা পৃথিবীতে আছে, রাসূলের সামনে গজল বক্তা যখন পড়ে গোটা মাহফিল প্রকম্পিত হয়, ঠিক কি না? আর কি দেখি মাত্র ইয়ন্ত বানাগুন রাসূলের নাম হলে হলিয়া বিরতুল গজল বাজে সুবহানাল্লাহ। আর রাসূল গজল পছন্দ করত, আমার এমন নয় কত মুরব্বী আছে কত উজুরিবে এত গজলতে গায়, এত কবিতাটা হবে উজু উজু ওয়াজ করি না ভালো না ইনাতের গন্ধ নাই, তো ওয়াজ না নোট করে শুধু এটা গজল কি কিন্তু মানুষ শুধু মুরব্বী না, ফুয়া বুড়া জোয়ান মিলাদুন নবী সিরাতুন নবী সব পার্টি এসকে নবী এসকে বলি সব মানুষ থাকে, আমাদের সব দিকে তাকাতে হয়, ঠিক কি না? হযরত হাসান বিন সাবিত শায়ের রাসূল, তিনি রাসূল নামে কবিতা বানাইয়া রাসূলকে শোনাতো আর রাসূল তারে বকশিশ দিত। শুরু বলেন সুবহানাল্লাহ। রাসূল পাকের শানে কবিতা লেখেন শায়ের রাসূল, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এই কবিতাটা রাসূলের শুনেছে, রাসূল তারে খুশি হইয়া রাসূল বলেন তুমি আমার কবি, বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাসূলের শানে কবিতা পড়ে শোনাই, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ওয়া শামসুদ দুনিয়া তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মনে দিলাম না তাহলে গজল দরকার আছে না নাই? তাহলে বেশিও নয় কমও নয়। আরবি হরফ কয়টি? 29টি। আরবি হরফ
রাসূলের শান এত বেশি, রাসূলের শানে আল্লাহ আলামিন 30 সাজিয়েছেন। প্রথম অক্ষর কি? আলিফ। প্রথম অক্ষর কি? আলিফ দিয়ে আহমদ। কার নাম? সবাই বলে কার নাম? রাসূল আহমদ। কার নাম? ইসমুহু আহমদ। কার নাম? আলিফের পরে কি? বা। বশীরা। কোরআনের শুরুতে পড়েছি আমি আপনাদের সামনে, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। বা দিয়ে বশীরা, জিম দিয়ে সা দিয়ে নাজমুস সাকিব। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি উজ্জ্বল নক্ষত্র। জিম দিয়ে জামিল, সবচেয়ে সুন্দর কে? আল্লাহর পরে সবচেয়ে সুন্দর কে? ওই রাসূল শুনাই, ওয়া আহসানু মিনকা লাম তারা কাতু আইনি। আল্লাহ আপনার চাইতে সুন্দর কাউকে বানায় না। সুবহানাল্লাহ। আলিম হযরত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এক এক নবীকে এক একটা শ্রেষ্ঠত্ব দিয়ে দামি বানিয়েছেন। আর আমার রাসূলের বেলায় বলেছেন, আদম থেকে ঈসা রূহুল্লাহ লক্ষ নবীকে যেই আমি বিশেষ বিশেষ সৌন্দর্য শ্রেষ্ঠত্ব দিয়েছি, সব নবীর সব শ্রেষ্ঠত্ব আমি আপনি নবীকে একাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি আপনি বলেন? দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠের বাহাদুরি করেছে, বলেছে দাউদ পয়গম্বরের কণ্ঠে সারা দুনিয়া পাগল হয়েছে, কিন্তু আমার রাসূলের কোরআনের তেলাওয়াত শুনে গোটা দুনিয়া জিন মাখলুকাত পাগল হয়েছে। কি দাউদের কণ্ঠ, আমার রাসূলের কণ্ঠ আরো বেশি চমৎকার ছিল, ঠিক কি না? হাদিস ইসা আলাইহিস সালাম সুন্দর, মিশর নাই ফুকলে লেবু খারাপ দেবে আঙ্গুল খারিয়ে দিলি। হযরত আয়েশা ফরমান, ওরা যদি আমার রাসূলকে দেখতো শুধু আঙ্গুল নয় কলিজা কাটলেও ওই মেয়েদের খবর থাকতো না। আমার রাসূল এত সুন্দর। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিন দিয়ে জামিলুন, আদিল, হামিদুন ওয়া হিকমাতুন, খাদিয়ে খাতামুন নবিয়্যিন, দাঁড়িয়ে দাঁড়িয়ান ইলাল্লাহ, আল্লাহর কাছে দাওয়াতকারী, দাঁড়িয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, জাল দিয়ে যাকিয়ুন, আমার নামে সবচেয়ে বেশি মেধাবী। আর এরপরে আপনার রা দিয়ে রাহমাতুল লিল আলামিন। এভাবে করে ইয়া পর্যন্ত আমি জেনে দিচ্ছি। ইয়া দিয়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। একটু দেখালাম সব হরকতের হরফের ভিতরে আমার রাসূলের শান লুকিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। সকল নবীর ওয়াজের বিষয় ছিল কয়টা? 5টা। এক নাম্বার ছিল তোমরা আগে বলবে জাতিকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার প্রথম অংশ। হযরত আদম আলাইহিস সালাম তার নামের পাশে আদম সাফিউল্লাহ লাগিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এভাবে করে আমার নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার। দুই নম্বরে ইবাদাত লিল্লাহি ওয়াহদাহু। এই পৃথিবীতে তোমাদের জাতিকে বলবে সর্বক্ষেত্রে গোলামি হবে আল্লাহর। কার গোলামি? কিছু কিছু ক্ষেত্রে নাকি সর্বক্ষেত্রে? একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদের আগে পর্যন্ত সংসদের মধ্যে কোরআন এবং আল্লাহর গোলামি হইল। এর দূর গেলে মারামারি মতো হয়েছে। আল্লাহ রান্নাঘর থেকে সংসদের তলা পর্যন্ত, তাই না? একেবারে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত গোলামি হবে কার? 3 নম্বর ওয়াজ হলো আখিরাত। 3 নম্বর কি? সকল মানুষ ওয়াজ করেছেন যে তোমরা বলবে যে আখিরাত নামে একটা জগৎ আছে, ওটাতে যেতে হবে। 3 নম্বর। 4 নম্বর হলো আসসালাত। 4 নম্বর কি? নামাজ। বলেন কি? নামাজ। মসজিদে বসেছি, মসজিদ কিসের জায়গা? কথা বলেন কিসের জায়গা? এতক্ষণ মানুষ জায়গা মতো আসি হজুর মসজিদের ওয়াজ নামাজ সম্পর্কে কিছু হইলেনদের ওয়াজ হতে পারে। মসজিদ মসজিদ কি চলে? সমস্ত নবীরা নামাজের ওয়াজ করেছেন। নামাজ ছাড়া মানে সমস্ত নবীদের ওয়াজ করেছেন। এমন কোন নবী নাই, এমন কোন বলি নাই, এমন কোন নবী এমন
ছাড়া আল্লাহরে খুশি করতে পেরেছে। দেখি না নামাজ শরীরে করলে সেই না আলামত। সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। নাম কি? সবচেয়ে দামি সম্পদের নাম কি? ঈমান। সেই ঈমান হচ্ছে সবচেয়ে দামি। আর ঈমান সবাই দাবি করে। দাবির পিছনে সেগুলো দিয়ে দাবি করে একটা দলিল লাগে। কি লাগে? ওয়াজের অনুসন্ধান বেশিক্ষণ চলবে না। শেষ কথা, সকল জিনিস দাবির পিছনে একটা খতিয়ান দাঁড়াইতে হয়। কি দাঁড়াইতে হয়? এই মাত্রা না সলিমুদ্দিনের মধ্যে আমার তাহলে শরীর আর এসবিএস খতিয়ান থাকতে ফলনা আইন বলতে এক কোথা করে গালহানি হয়ে পুলিশ হয় তারা তো রই কে দাবি হয়েছে টাক নাই আর এসবিএস নাই খতিয়ান নাই তুই বাঁচবা। দেখি না সামান্য জায়গা ওর আর এসবিএস খতিয়ান লাগে। এই সমস্ত জায়গার সাথে কোটি গুণে দামি মুসলমান সকলের জন্য ঈমান। নাম কি? ঈমান। রাসূল বলেছেন কুল্লি শাইইন আলামাত। প্রত্যেকটা জিনিস দাবি করার পিছনে একটা দলিল লাগে, খতিয়ান লাগে। ওয়া আলামাতুল ঈমান। আর ঈমানের কাটি আর এর খতিয়ান দলিল হলো রাসূল বলেছেন সালাত 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 বলেন সুবহানাল্লাহ। তুমি কি ইমানদার না বেঈমান? মুসলমান না মুসলমান? উম্মতি নাকি শয়তানি? জান্নাতি নাকি জাহান্নামী? ইমানদার নাকি বেঈমান? দুইটা দল আছে। বলো তুমি কোন দলে? যদি বলো আমি ইমানদারের দলে, তাহলে শরীয়ত হুকুমে তোমার আদেশ খতিয়ান দেখাও। আর আরবিয়াস খতিয়ান হলো তোমার জীবনে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? থাকলে তুমি খাঁটি ইমানদার, আর না থাকলে তুমি 14 নম্বর বাটফার। ঠিক না? বেনামাজি আসাদ জাহান্নামী। একটা মানুষ যখন 1 ওয়াক্ত নামাজ ছাড়ে যায়, জাহান্নামের দরজার মধ্যে তার নাম লেখা হয়ে যায়। 1 ওয়াক্ত নামাজ ছাড়লো, জাহান্নামে যে কামরায় চলবে ওই কামরায় তার নামটা লিপিবদ্ধ হয়ে যায়। বলফুল ওই সুযোগ যা হইব চলা হইব ইজা হইল, নামাজ ছাড়া মুক্তি নাই। আসবে না? যদি প্রতিষ্ঠিত হয়ে যায় নামাজ, লেখা হয় ফেসবুকে, যদি প্রতিষ্ঠা হয় নামাজ, সুন্দর হয়ে যাবে সমাজ। লেখেন না বলে প্রতিষ্ঠিত হয় নামাজ, সুন্দর হবে কি সমাজ? যদি প্রতিষ্ঠা হয় নামাজ, সুন্দর হবে সমাজ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, তোমার জোহরে জানাজা। কেমন করে তুমি ফজরের নামাজ কাজা করবে, আশায় বসে আছো আমি ফজর সহ জোহরে কাজা করে দেব, কিন্তু সব গেছে, তুমি গেছো লাশ হয়ে, তোমার লাশ মসজিদে জোহরের আগে হাজির হয়েছে। এমন তো হতে পারে যে জোহরের আগে তোমার জানাজা। ঠিক না? এজন্য বলা হচ্ছে ভাই, আজ থেকে ফজরের নামাজ শুরু করতে হবে। এশারের নামাজ কারা পড়ছেন জানি না, বেনামাজি থাকতে পারে। আল্লাহ আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুন। আগামীকাল ফজর থেকে মৃত্যু পর্যন্ত নামাজ পড়ার ইচ্ছা আছে না নাই? ফজর আছে না নাই? মসজিদে আল্লাহকে দেখার কাদের ইচ্ছা আছে? আর আমার কণ্ঠে বলে আজ থেকে সালিশে বমাতে বছর হইতো কাজে আমি সালিশে গোলামি সে অনুসারী খাদের সাথে নামাজ থেকে ফরজ নামাজ শরীয়তের উপর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। আল্লাহ এই ওয়াদা পালন করা তৌফিক দান করো। আমিন। ইচ্ছা কেন করিব? ইচ্ছা থাকলে না খোদা না করে বলবে তোর মনে যাবো বড় দিবি। জীবন সবচেয়ে বেশি গান কামনে গান মোবাইলের মধ্যে গান হলে আমার বিশ্বাস করতে নয়। গান ছাড়া মোবাইল আছে না? গান জীবন চললেন আমার ভোটটা ভালো চললে দিবে দিবে দেখা সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। না ফজরটা লিটন এটা বললো তা আমার কে আমার কাছে মুভি গাই এত প্রেম দিয়ে গাই এবং মোবাইলের পাশে জানতে যাতে মানুষ মনে
মোবাইলের মধ্যে অ্যালার্ম দিব তাহলে যতক্ষণ না ওটা ততক্ষণ রাখিব যে মোবাইলের নিয়ম একটু উড়ান একবার নেওয়া লাগে একবার ডাকি দুইবার ডাকি তিনবার ডাকি যতক্ষণ উড়িয়ে বন্ধ না করো ততক্ষণ হাত দেয় ঠিক কিনা ইসলাম হইব না হজর আল্লাহ আর হল না সবাই কাজ করে কি তুমি আল্লাহ দিয়ে অ্যালার্ম টালাম কিচ্ছু নাই বা এরম না হয় আবর না হয় বলল না হয় আর একটা ডাকি মোবাইলও দিকে না হয় কোথায় কোন কাজ দুইটা বাজে নিয়ে ওটা বলা হয়েছে রাসূল বলেছেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি সৃষ্টির দিক থেকে আমি রাসূল হলাম প্রথম আর আসার দিক থেকে আমি রাসূল হলাম সবার শেষ পুস্তকে প্রধান বক্তার নাম আছে আবু হুরায়রা লিখে দিয়েছে কম্পিউটার মানে প্রধান বক্তার নাম